কিছুদিন ধরে আমরা দেশের যে সার্বিক অবস্থা দেখছি সেটা নিয়ে আমার মনে হয় আমাদের প্রত্যেকেরই কথা বলা উচিত। এবং আমি যদি সঠিক তথ্য পেয়ে থাকি এবং দেখে থাকি, যেটা আমি নিউজ পেপারে দেখেছি, অনেক জায়গায় দেখেছি, অনেকে শেয়ার করেছে, সেটা হচ্ছে গত 4 দিনে 50টারও বেশি ধর্ষণ হয়েছে, যেটা আমরা জানি অফিসিয়ালি, এবং আনঅফিসিয়ালি আরও কত কী হয়েছে সেটাকে জানে। এবং এটাও দেখেছি যে ধর্ষণকারীকে অনেকে মেরে ফেলেছে, আইন নিজের হাতে তুলে নিয়েছে। আইন নিজের হাতে কখন তুলে নেয়? যখন প্রশাসন কোনো সঠিক ব্যবস্থা না নেয়। আমার মনে হয় এখন হাই টাইম প্রশাসনের এগিয়ে আসা উচিত এবং প্রশাসনের ইমিডিয়েটলি স্টেপ নেওয়া উচিত। যখনই কোনো ধর্ষণ দেখছে বা এরকম কিছু হচ্ছে, যে কোনো অপরাধ, সাথে সাথে ইমিডিয়েটলি অ্যাকশান নেওয়া উচিত। পুলিশ বাড়ানো উচিত, যেইভাবে হোক না কেন। রাত্রে তো মানুষ এখন একা একা চলতেই ভয় পাচ্ছে। সেটা শুধু ধর্ষণের কথা বলবো না, মানুষ ইয়াং ছেলেরা যাচ্ছে, তাদেরকে চাপাতি দিয়ে কোপ দেওয়া হচ্ছে এবং ছিনতাই করা হচ্ছে, এত বেড়ে গিয়েছে, একেবারেই অ্যাকচুয়ালি নিরাপদ কেউ ফিল করছে না। সো প্রশাসনের এখানে দৃষ্টি আকর্ষণ করছি, অবশ্যই ইমিডিয়েটলি মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং প্রত্যেকটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তার পাশাপাশি আমি বলতে চাই, মেয়েদের জন্য কিছু কথা বলতে চাই। আপনারা বিশেষ করে আমি বলবো 7টি জিনিসের উপর নজরদারি রাখবেন। আপনারা অবশ্যই মাথায় রাখবেন কিছু বিষয়। তার মধ্যে প্রথম বিষয় হচ্ছে সতর্ক থাকবেন। যখনই, বিশেষ করে রাত্রে যখনই আপনারা বের হবেন, অনেকেই ওয়ার্কিং ওম্যান আছে বা অনেকে কাজের শেষে নিচে হয়তো বা হাঁটতে যাচ্ছেন, বাসার নিচেই হাঁটতে যাচ্ছেন, আমি যেরকম অনেক হাঁটি, তো তারা অনেক কেয়ারফুল থাকবেন। দ্বিতীয়ত, আপনার বাউন্ডারি জানবেন। আপনি কতটুকু কার সাথে মেশা ঠিক হবে, সেই যার সাথে মিশছেন সে আদেও ঠিক পারসন কিনা। যেমন বাইরে ফুলওয়ালা আছে, একটা ফুলের গন্ধ শুকতে বা কথা বলতে বলতে জাস্ট কথা বলতে বলতে তাকে হিপনোটাইজ করে ফেলছে, এই বিষয়গুলো খেয়াল রাখবেন। তৃতীয়ত আমি বলবো, আপনি যে লোকেশনে আছেন সেটি আপনার ফ্যামিলি বা ফ্রেন্ডসকে দিয়ে রাখেন যে আপনি কোথায় আছেন। মফস্বল, গ্রাম এবং শহরে অবশ্যই আপনি আপনার লোকেশন দিয়ে রাখবেন আপনার ফ্রেন্ড বা ফ্যামিলির কাছে। আপনি যদি একা থাকেন, ইনফ্যাক্ট আপনার একটা ফ্রেন্ডের সাথে থাকলেও আপনি দিয়ে রাখেন। চতুর্থত আমি বলবো, সাথে কোনো একটা সেফটি টুলস রাখেন। এখন বিভিন্ন স্প্রে পাওয়া যায়। কিছু না পেলে আমি বলবো যে মরিচের গুঁড়া একটা প্যাকেটে রাখেন, কিছু একটা রাখেন। নাহলে মানে এখন যে দিন চলে আসছে, আমার মনে হয় মেয়েদের নিজেদের সেফটি নিজেদেরই এনশিওর করা খুবই ইম্পর্ট্যান্ট। সন্দেহজনক কোনো ব্যক্তিকে দেখতে পেলে বা কোনো কিছু দেখতে পেলে আপনার পাশের কোনো মানুষ বা আপনার ফ্রেন্ড বা আপনার ফ্যামিলি বা পুলিশের সহায়তা নেবেন। তারপরে বলবো, যে কোনো কিছু হলে বা হওয়ার আগে, হলে তো হয়েই গেল, হলে তো স্টেপ তো নেবেই, কিন্তু হওয়ার আগে অবশ্যই আপনি আইনের সহায়তা নেন। 999-এ ফোন দেন বা পুলিশকে ফোন দেন বা আইনের লোককে জানান যে এরকম করে কেউ আমাকে ডিস্টার্ব করছে। জিডি করেন, যেটাতে আপনি নিরাপদ ফিল করবেন। নিরাপদ নিশ্চিত করার জন্য যা করার দরকার আপনি সেটা করবেন। এবং 7 নাম্বার আমি বলবো, সাহসী হতে হবে। যে কোনো, আমি জানি আমাদের মতো দেশে হয়তো বা সাহসী হওয়াটাও মাঝে মাঝে ভয়ের কারণ হয়ে দাঁড়ায়, বাট আপনার সাহসী হতে হবে এবং গলা উঁচু করে বাঁচতে হবে এবং মানুষকে জানাতে হবে যে আপনি নিরাপত্তা চান এবং নিরাপত্তার প্রত্যেকটি অধিকার আপনার মধ্যে আছে এবং আপনার রাখতে হবে। এটা আপনার বেসিক রাইটস। একটা রাষ্ট্রের এবং প্রশাসনের বেসিক একটা জিনিস হচ্ছে তার জনগণকে নিরাপত্তা নিশ্চিত করা। কখন ভোট হবে, কখন সংস্কার হবে, কে পাওয়ারে আসলো না, আলটিমেটলি আমরা এত কিছু জানতে চাই না। আমরা শুধুমাত্র চাই আমাদের নিরাপত্তা। সবাই অনেক ভালো থাকবেন, নিরাপদ থাকবেন এবং নিজের দিকে খেয়াল রাখবেন।